আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ হতাশ হয়ে থাকো, যদি কারো মেয়ের ডিভোর্স হয়ে যায়, যদি ঋণগ্রস্ত হয়ে থাকো, যদি তুমি প্রবলেম ফেস করো, যদি তোমার শত্রুতা বেশি হয়ে যায়, তোমার পিছনে অনেক লোক শত্রু হয়ে আছে, অন্যায় নেই তারপরও তুমি মামলার মধ্যে পড়ে আছো, তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটা প্রত্যেক দিন একবার করে আমল করো, তাহলে তোমার ঘরের মধ্যে যত রকম বিপদ আপদ আছে আল্লাহ তাআলা ওই বিপদ আপদ থেকে হেফাজত করবে। যদি এই দোয়াটা তুমি প্রত্যেক দিন একবার করে আমল করো, তোমার যত শত্রু আছে সকল শত্রুকে আল্লাহ তাআলা বন্ধু রূপে পরিণত করে দিবে। যদি তোমার কোনো মেয়ের ডিভোর্স হয়ে থাকে, বিয়ে হচ্ছে না, এমন প্রবলেম ফেস করে থাকো, তুমি ঋণগ্রস্ত হয়ে আছো, ঋণ দিতে পারতেছো না, তাহলে এই আমলটা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনশাআল্লাহ যে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। আমলটা হচ্ছে, আমরা সকলে দুরূদ শরীফ পারি না? সবাই দুরূদ শরীফ 100 বার পড়বেন। 100 বার দুরূদ শরীফ, যেইটাই পারেন, দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম, আর না হলে আপনি যেই দুরূদ পারেন 100 বার দুরূদ শরীফ পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়ার পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়বেন 499 বার। 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর একবার পড়বেন দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ একবার পড়বেন। তারপর পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত পেতে আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ আমার এই প্রবলেম হচ্ছে, আমি ঋণগ্রস্তর মধ্যে আছি, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার মেয়েটার তালাক হয়ে গিয়েছে, আমার ঘরের মধ্যে শান্তি আসতেছে না, আমার ঘরের মধ্যে অশান্তি বিরাজমান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জীবনের সমস্ত সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আমরা যেন প্রতিনিয়ত এই আমলটা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলে জিন্দেগি দান করেন এবং প্রতিনিয়ত আমলের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি নিজেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।